এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই তো শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই তো শেষ। এই তো আমার দেশ।
আমি জীবনে অনেক পাপ কাজ করেছি, কিন্তু আর নয়। এবার আমি মনস্থ করেছি, এই সব ডাকাতি ছেড়ে দিয়ে আমি সেই আগের জগতে চলে যাব। ওরে ছোট, তুই জানিস সর্দার যদি জানতে পারে তাহলে যে আমাদের গর্দন কেটে নেবে। তবুও যে আমি আর ডাকাতি করতে পারবো না সর্দার। সারাটি জীবন আমি সর্দারের কথা শুনেই বহুত পাপ কাজ করেছি, কিন্তু আর নয়। বড় ভাই, তুমি কি চাও না পাপ কাজ থেকে দূরে থাকতে? চাই রে ভাই, আমিও যে চাই পাপ কাজ থেকে যে অনেক দূরে থাকতে চাই, কিন্তু তাদের সম্ভব নয়। কেন সম্ভব নয়? একটি কথা মনে রেখো বড় ভাই, প্রথম পথে আজি ভুক খাচ্ছে, সৎ পথে থাকা অনেকই ভালো। তাই করো ছোট। আমরা যার পাপ কাজ থেকে অনেক দূরে চলে যাব। তাই চলো বড় ভাই। আমাকে একা ফেলে তোরা চলে যাচ্ছিস? এটা কি দেখছিস? তবু আমরা যার এই পাপ কাজ করবো না কোনদিন না। এবার আপনি আমাকে পাপ কাজ থেকে মুক্তি দেন সর্দার। মনে পড়েছে 10 বছর আগের কথা। সেই দিন রাজ কর্মচারী তোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেছিল। ওই কচি বাচ্চাটাকে পা ধরে আছড়ে মেরেছে। তাদের তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আমি গেছি। তোরা তো আমার দলে ভর্তি হয়েছিস। আপনি আমাকে মাফ করুন সর্দার। এই আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আপনি আমাকে মাফ করুন। বলো, আমি বুঝতে পেরেছি তোদের তোদের ব্যথা, তোদের আনন্দের দরকার। তাই তাই হবে রে ছোট, তাই হবে। সর্দার, দায়িত্ব যখন আমার হাতে পেয়েছি, ওই বাণিজ্য থেকে বাদশা কাদের এই পথে আসছে, তাই আমরা তাদেরকে ধরব। টাকা পয়সা ধন রত্ন হীরা মুক্তা যা আছে সব কিছু কেড়ে নেব। এই তাই চল রে কাদের। এবার আমরা ওই বজ্রায় হামলা দেব। টাকা পয়সা হীরা কাঞ্চন টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমরা ছিনিয়ে নিয়ে আসবো। চলে আয় আমার এই চলুন সর্দার। জাহাপনা, আমরা এখন কোন রাজ্যে এসেছি? বেগম, এটা হলো মিশরের আমির বাদশাহ রাজ্য। যে আমির বাদশা আমাদের কর দিত, হ্যাঁ, আমরা কি বেগম। সেই রাজ্যে এসেছি? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। এই রাজ্যে আমরা আর বেশিক্ষণ থাকবো না। এই রাজ্যে ডাকাতের ভয় আছে।
জাহাপনা, বলো বেগম। এই যে ডাকাতের চিৎকার শুনতে পাচ্ছি জাহাপনা। ঠিক তাই তো। এই যে ডাকাত এদিকে জাহাপনা, চলে ও বলা হা উঠেছে জাহাপনা। আমরা আর এখানে অপেক্ষা করবো না। আমরা এখানে অপেক্ষা করলে আমাদের কোনো বিপদ হতে পারে জাহাপনা। উজির সাহেব, জাহাপনা, ডাকাত আর এখানে বিলম্ব না করে আমরা রাজ্যে ফিরে যাব। ও হে মাঝি মাল্লাগান, বদরা নঙ্গর তুলে পাল উড়ে দাও। আমরা দেশে অভিমুখে যাত্রা করব। ডাকাত 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 একই এই দিকেই ডাকাতের আছে, তাহলে কি এরাই ডাকাত? ডাকাত বলো বেগম। ডাকাতের দল এসে পড়েছে। কে তোমরা? আমাদের এখন কি হবে জাহাপনা? ধৈর্য। আমাদের এখন কি হবে? ধৈর্য ধরো। কে তোমরা? আমরা ডাকাত ডাকাত। আমরা ডাকাত প্রাণে মারবো না। পারবো না। টাকা পয়সা যা আছে সব প্রাণ কিছু বের করে দাও। নইলে কিন্তু কথা বলবে তো তোমার মাথাটা উড়িয়ে দেব। উজির সাহেব, জাহাপনা, যা কিছু আছে সব আপনি দিয়ে দিন। ঠিক আছে জাহাপনা, আমি তাই দিয়ে যাচ্ছি। এই নাও ডাকাত, এই সিন্ধুকের চাবি। বেগম সাহেবা, বেগম সাহেব। আপনার গায়ের অলংকারগুলিও খুলে দিন। বেগম, বলুন জাহাপনা। তোমার গায়ে যা গহনা আছে ওদের দিয়ে দাও। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। আমি এক্ষুনি ওদেরকে সব কিছু দিয়ে দিচ্ছি। ওই বেগম, বলুন আর জাহাপনা। অপেক্ষা করো না, তোমার গায়ের গহনাগুলো ওদেরকে দিয়ে দাও। আমি তাই করবো জাহাপনা, আমি তাই করবো। দিয়ে দাও। আর একটি বার চিৎকার করে উঠলেই আমার হাতের পিস্তল খানা আপনার বুকে ঢেক করে উঠবে। আর ডাকাত, দেন দেন, হাতে দিন। আর কিছু মনে করবেন না। বলো শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক আর আমরা হচ্ছি ছোট লোক, তাই আমরা এসেছি আপনার গয়নাগুলি নিতে। এই নিতে তার মনে করবেন না, কিন্তু চিৎকার করলে আমি আবার ফিরে আসবো, আপনাদের গুলি করে মেরে ফেলবো। আর আমি 1, 2, 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি কেউ কথা বলেন, কথা বলতে পারবেন না। বলতে পারবেন না। সাবধান। সাবধান। 1, 2, 3। একে জাহাপনা, বেগম। আমার সন্তান কোথায়? আমার সন্তানকে যে ডাকাতের ধরে ধরে নিয়ে গেছে, এখন আমি কি করব জাহাপনা? যেমন করে হোক আমার খোকাকে আমার বুকে ফিরিয়ে দিন জাহাপনা। আমার খোকাকে আমার বুকে ফিরিয়ে দিন। আমার খোকাকে ছাড়া আমি বাঁচবো না জাহাপনা। আমার খোকাকে ছাড়া আমি বাঁচবো না। জাহাপনা, কেঁদো না বেগম, ভালো, যা হবার তো হয়ে গেছে, আর কেঁদে কি হবে বেগম? না না জাহাপনা, আমি যে মা হয়ে নিজের সন্তানকে বুক থেকে ছড়িয়ে
শান্ত হও বেগম, যা হবার তো হয়ে গেছে। আমাদের বুকের মানিক তো যেদিকেই চলে যাকি না কেন, আমরা দোয়া করছি আমাদের কাসিমকে যেন ভালো থাকে, আমার কাসিম যেন ভালো থাকি বেগম। জাহাপনা চলো চলো বেগম, আমরা আর এখানে থাকবো না, চলো বেগম, চলো নদীর সাহেব। এই চলুন জনাব। আমি আর এখানে এক মুহূর্তে দাঁড়িয়ে থাকবো না। আমার খুকাকে যে পথে ধরে নিয়ে গেছে আমিও সেই পথে চলে যাব। খুকা! বেগম যেও না বেগম। উজির সাহেব, জাহাপনা, আপনি শীঘ্রই নঙ্গার তুলে পাল উড়িয়ে দিন, বেগম যেন বাহিরে যেতে না পারে। ঠিক আছে জাহাপনা, আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করবো জাহাপনা। হ্যালো। হে খুদা দয়াময়, আমার বেগম যে পথে গেছে, আমার ছেলে যে পথে গেছে, তুমি তাকে সুখে রাখো দয়াময়, তুমি তাকে সুখে রেখো। আমি সারা জীবনে ডাকাতি করেছি, টাকা পয়সা ধন রত্ন হীরা মুক্তা, কিন্তু আজ আমি ডাকাতি করেছি পূর্ণিমার চাঁদ। বাকি জীবন আর আমি ডাকাতি করব না। এই ছেলেটিকে আমি এই ছেলেটিকে তাহলে তুমি লালন পালন করবে? তা হবে না, সর্দারের হাতে তুলে দে, আমি ওকে হত্যা করে ফেলবো। খুদার দুহাই সর্দার, আপনি তো জানেন ওই ওকে তুমি মেরো না। খুদা যে আমাকে নিঃসন্তানই করেছে, তাই তো আমি ওকে আমার এই সন্তানের চিহ্ন হয়ে লালন পালন করব। না, তা কখনো হবে না। দে দে বলছি, না। সন্তান আমার হাতে তুলে দে। দেব না। দেবি না? দেব না। ওই যে দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে একটি পুকুর, ওই পুকুরে ওকে আমি ডুবিয়ে মারবো। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, ও যে অবু শিশু বালি তারে, অবু শিশু বালি তারে, ভালো মন্দ বুঝে না রে। মেরো না ডাকাত এই শিশুরে, মেরো না ডাকাত এই শিশুরে। ওই অবু শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি। অবু শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি। সেই দিন হবে হত্যার বিচার, সেই দিন হবে হত্যার বিচার। তুই আর হাই পাবি না রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে।
এখন আমি কি করব? রেখে দে তুই ওই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। রেখে দে তুই ওই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। অজার বাতাসে করবে রক্ষা, তোমার আমার স্বার্থ নাই রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। শোনো, এই বাচ্চাটাকে এই পথে রেখে তোমরা পালিয়ে যাও। এই পথে কি আছে জানো? এই পথে আছে মিশরের আমির বাদশা। আমির বাদশা। হ্যাঁ, আমির বাদশা। আরো আরো কে আছে জানো? মিশরের মহাসেনাপতি গোলাম খা। হ্যাঁ, গোলাম খা। আরো আরো কি আছে জানো? আছে। আরো আছে মিশরের মহাবীর মালিক সাদা। পালিয়ে এসো, পালিয়ে এসো। মহাবীর মালিক সর্দার জীবন ছাড়া গোলাম খা সারা জীবন তন্ন তন্ন করে পূজার করো। আমি একটা শিকার পেলাম না, তাহলে কি আমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে? না জানাবে, এগিয়ে চলুন জানাবে। ওই সামনে বড় বৃক্ষ দেখা যাচ্ছেই, সেখানে কি আমরা একটু বিশ্রাম করবো জানাবে। হ্যাঁ, তাই চলুন জানাবে। ওই তো দেখা যাচ্ছে সামনে একটি বড় বৃক্ষ, ওইখানে আমরা চাউমিন করবো জানাবে। মহাবীর মালিক সর্দার বলুন জানাবে। জীবন ছাড়া গোলাম খা। জনাব। আমরা এসেছি শিকারে, কে যেন এই একটি অবধ শিশু পথের মাঝে রেখে চলে গেছে। তার কি প্রাণে একটু দয়াময় নেই? জানাবে, বলছিলাম কি কোন একটি দুশ্চরিত্র নারীর যে অবৈধ সন্তান এই রাস্তার মধ্যে ফেলে রেখে গেছে জানাবে। তাই আপনি আমাকে আদেশ করেনি, আমি এই হারামজাদাকে দুনিয়ার মুখ থেকে গোলাম খা। বলো মালিক সর্দার, তাহলে এই শিশুটি কে রেখে গেল? জনাবে, আমি কি বলতে চাইছিলাম জনাবে, হয়তো এই বাচ্চাকে ওর মা বুকে ধারণ করে এই রাস্তার মাঝে রওনা দিয়েছিল। পরের কিছু হিংস্র জানোয়ার হয়তো তার মাকে গ্যাস করে খেয়ে ফেলেছে। তোমার অনুমান সত্য হতে পারে মালিক সর্দার। শিকার করতে এসে একই পরীক্ষায় ফেললো। এই শিশুকে এখানে এভাবে যদি ফেলে রেখে চলে যায়, তাহলে ওই খুদার কাছে কি জবাব দিতে পারবে না বাদশা, জবাব দিতে পারবে না। কে তুমি? দেখতে পাচ্ছ না আমি পাগল? পাগল। হ্যাঁ, পাগল। হ্যাঁ, শোন বাচ্চা, তুমি আদর করে এই শিশুটিকে তোমার কোলে তুলে নাও। আমি নাও, আদর করে নাও। এই শিশুটিকে আমার কোলে তুলে নেব। জানাবে, কোলে তুলে নিন। এবার এবার বলো তোমার পাগল, মহাবীর এই মালিক শিশুকে আমি সর্দারকে কি দান করব? করো। জানাবে, বলছিলাম কি পাগল যেহেতু বলেছে ওই মালিক সর্দারকে দান করতে, তাহলে ওর যেহেতু বাচ্চা নেই, তাই আমি বলছিলাম ওই মালিক সর্দারের কাছে তুলে দিন জানাবে। দাও দাও দাও। তুই কি বলো মালিক? জনাবে, আপনি তো জানেন জনাবে, ওই খোদা তাআলা মেহের প্রাণে আমাকে একটি সন্তানও দেন। তাই যখন এই সন্তানটি আপনি আমাকে দান করবেন, আমি সহজে মানে নেব। দাও 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 দাও। এই পাগলের কথা মতোই এই সন্তানটিকে আমি তোমাকে দান করলাম, কিন্তু মনে রেখো মালিক সর্দার, জনাবে, এই ছেলেটি হবে আমার। তুমি শুধু লালন পালন করবে। ঠিক আছে জনাবে। শোনো সর্দার, বলো বলো পাগল বাবা। তুমি এই ছেলেকে নিজের ছেলে নেই মানুষ করবে। ঠিক আছে পাগল বাবা, আপনি তো জানেন পাগল বাবা, ওই খোদা তাআলা মেহের প্রাণে আমাকে একটি সন্তানের জন্ম দেন। সন্তানের মুখে পিতাটাকে শোনার মতন সৌভাগ্য আমার নেই। তাই যখন আপনার কথা অনুসারে আমাদের মহারাজ এই সন্তানকে আপনি দান করেছেন, আমি এই সন্তানকে আদর ছোঁয়া দিয়ে ভালোবাসা দিয়ে তাকে আমি মানুষের মতন মানুষ ঠিকই বলেছে শোনো জানাবে। বাদশা, গোলাম খা। বলুন জানাবে। তাহলে তুমি বলো
এই ছেলেটি আমরা এখন কি নাম ধরে রাখবো? আচ্ছা এ এরা যে নাম কি বলতে পারো? এই রাজ্যের নাম হচ্ছে কাশিমপুর জঙ্গল। কাশিমপুর। হ্যাঁ, আজ তোমরা সকালে মিলে এই ছেলের নাম রাখবে মোহাম্মদ আবু কাশেম। কেন কেন বাচ্চা নামটি ভালো হয়নি? চমৎকার চমৎকার নাম হয়েছে পাগল। এই নাম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। ওই ওই জানি বাচ্চা সাগরে আগুন লেগেছে, যে দেখ যে দেখ যে দেখ। আগুন তো নেই, একই শিবাউল লাগলাম জনাবে মহাবীর মালিক সর্দার। জনাবে দেখতে দেখতে পাগল যে কোথায় অদৃষ্ট হয়ে গেল। জনাবে আমার বলে হয় খুদার প্রেরিত লোকে সে অদৃষ্ট হয়ে চলে গেছে জনাবে। হ্যাঁ জনাবে, ওই গোলামি খা ঠিকই বলেছে জনাবে। ওই খোদা তাআলার মেহেরবানি ওই আকাশ থেকে প্রেরিত দূত নেমে এসেছিল, তাই আমাদের কথা শুনছে চলে গেছে। জনাব লাগলাম বলুন জনাব। মহাবীর মালিক সর্দার। জনাবে আমরা আর এই শিকারের নামে বিলম্ব করব না। আমরা এসেছিলাম শিকারে, ওই মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে বড় শিকার আর কিছুই হতে পারে না। হ্যাঁ, তাই তো আমরা এখন দেশের অভিমুখে যাত্রা করব। তাই চলুন জনাবে, তাই চলুন। ঠিক আছে জনাবে, তাই চলুন জনাবে, তাই চলুন। আমার স্বামী গেছে শিকারে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কি কোনো আমার স্বামীর বিপদ হয়েছে? ওগো ওগো মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে ভালো রেখো খোদা, আমার আইস। স্বামীকে তুমি ভালো রেখো। আয়েশা স্বামী আয়েশা স্বামী এই তো আয়েশা, আমি ফিরে এসেছি আয়েশা। হ্যাঁ, আপনি ফিরে এসেছেন। হ্যাঁ হ্যাঁ রাইসা, আমি ফিরে এসেছি রাইসা। আরে দেখো, এই দেখো, তোমার জন্য আমি একটি ফুটফুটে সন্তান নিয়ে এসেছি রাইসা। একই স্বামী, এই শিশু সন্তানটি আপনি কোথায় পেয়েছেন? বলুন বলুন স্বামী, কোন মায়ের বুক থেকে এই শিশু সন্তানটি আপনি চুরি করে এনেছেন? বলুন, সত্যি করে বলুন, এই সন্তান আপনি কোথায় পেয়েছেন? আয়েশা, তুমি বিশ্বাস করো রাইসা, আমি কারো মায়ের বুকে শূন্য করে সন্তান আনি আয়েশা। আমি যদি কারো মায়ের বুকে শূন্য করে সন্তান আনতে পারতাম রাইসা, তাহলে 20 বছর আগে তোমাকে আমি সন্তান এনে তোমার বুক আমি ভরিয়ে দিতাম রাইসা। স্বামী, হ্যাঁ হ্যাঁ রাইসা, আপনি আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ সত্যি আপনি- বলছি রাইসা। আপনি এই সন্তান চুরি করেননি তো? না না রাইসা, আমি চুরি করে নিয়ে আইসা। আমি গিয়েছিলাম ওই আমির বাদশার সঙ্গে শিকারে, সঙ্গে গিয়েছিল গোলামি খা। আমরা শিকারে করতে করতে হঠাৎ বড় ক্লান্ত হয়ে যাই। তাই যখন একটা বড় ভিড় করতে করে আমরা রাস্তায় চেষ্টা করে হঠাৎ দেখতে পারি রাস্তার মাঝে সন্তানটি পড়ে রয়েছে রাইসা। স্বামী, আমি তারপর কি হয়েছে জানো রাইসা? কি হয়েছে? তারপর কোথায় তাই দেখো হ্যালো? একে গায়েবে পাগলে এসে বললো, আচ্ছা তুই সন্তানটিকে আদর করে কুলে তুলে নে তোর সর্দার ওই মালিকের সর্দারকে তুই দান কর। তারপর কি হয়েছে জানো রাইসা? কি হয়েছে? আমাদের বাদশা এই সন্তানটিকে আদর করে কুলে তুলে নে আমাকে যে দান করেছে রাইসা, তাতে কি তুমি খুশি হওনি রাইসা? স্বামী, এ কি বলছেন আপনি? আমি খুশি হব না? আমি যে ওর মা। হ্যাঁ, তুমি যে ওরে মা, তুমি যদি গর্ভধারী না হতে পারো, তুমি কি তাকে পারবে না আদর স্নেহ দিয়ে তোমার ভালোবাসা দিয়ে এই সন্তানকে মানুষ করতে রাইসা? আমি পারবো স্বামী, ওকে আমি লালন পালন করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। ঠিক আছে রাইসা, ঠিক আছে। তোমার এই কথা শুনে আমার অন্তরটা যে শান্তি রয়েছে রাইসা। ওই খোদা তাআলার মেহেরবানের কাছে আমি প্রার্থনা করেছিলাম, ওগো খোদা তাআলা মেহেরবান, তুমি যদি আমাকে একটি সন্তান পর্যন্ত দেয়, তাই যদি তুমি আমাকে একটি সন্তান দাও, তাহলে আমি ওই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো রাইসা। এই নাও রাইসা। দিন দিন স্বামী, ওকে আমার কুলে তুলে দিন। আরে শুনো রাইসা,
এই ছেলের কি নাম রেখেছে তুমি জানতে চাও না রাইসা? হ্যাঁ নিশ্চয়ই জানবো, বলুন স্বামী ওই ওর নাম ছেলের- কি রেখেছে? ওই খুদা তালা মেহেরবান একে গায়েবে পাগল এসে ওই ছেলের নাম রেখেছে মোহাম্মদ আবু কাসেম। কি আবু কাসেম? এ রাইসা খুব সুন্দর নাম হয়েছে স্বামী। সুন্দর হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। চলো চলো রাইসা, শিকারে করতে করতে আমার বড় ক্ষুধা লেগেছে, তাই চলো তুমি আমাকে কিছু খাইতে দিও। হ্যাঁ স্বামী, আপনি খুব ক্লান্ত হয়েছেন, চলুন আপনি খেয়ে দে বিশ্রাম নেবেন। ঠিক আছে রাইসা, ঠিক আছে। আলিগড় 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 এই যুদ্ধে আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। বারবার এই শত শত সৈন্য প্রেরণ করার পরও আমি কিছুতেই বেড়ে উঠতে পারছি না। যেমন করেই হোক আমাকে যে আলিগড় যুদ্ধে জয়লাভ করতেই হবে। এই যে আছে যে শিবাউ ছাড়া গোলাম খাকে দরবারে সাবধানে সাবধানে সাবধান। আজ কতদিন যাবতে একটু বিশ্রাম নিচ্ছি, আজ হঠাৎ করেই আমাদের মহারাজ আমাকে স্মরণ করেছে। জানি না কোন দেশের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাই তো আমি আপনার সম্মুখে হাজির জানাবে। গোলাম খা বলুন জানাবে। আলিগড় যুদ্ধে আমাকে বেশ ভাবিয়ে তুলেছে, তাই তো আমি চাই যেমন করেই হোক ওই আলিগড় যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। বলুন জানাব। যেমন করেই হোক, যে কিছু বিনিময়ে হোক, ওই আলিগড় যুদ্ধে আমাকে জয়লাভ করে এনে দিতেই হবে। জানাবে জানাব, বলছিলাম কি আপনি যদি আমাকে আদেশ দিন জানাবে, তাহলে আমি এখনই ছুটে যাব ওই আলিগড় যুদ্ধে। যেমন করে হোক যেভাবে হোক আমি আপনার বিজয় নিশানে আপনার দরবারে হাজির করবো জানাবে। বলেন জানাবে। তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম। আর তাই তো তুমি যদি আলিগড় যুদ্ধে আমাকে জয়লাভ করে বিজয়ের নিশান এনে দিতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে মিশরের সেরা রত্ন সেরা কোহিনূর আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি তোমার হাতে তুলে দেব। জানাবে, আপনি কি বলছেন জানাবে? আমি আপনার কথা শুনে বড়ই খুশি হলাম জানাবে। আমি এই মুহূর্তে ছুটে যাব ওই আলিগড় যুদ্ধেই, যেমন করে হোক যেভাবে হোক আমি সেই যুদ্ধেই জয় হয়ে বিজয় নিশানে আপনার দরবারে হাজির করব জানাবে। ঠিক আছে গোলাম খা, আরেকটি কথা শুনুন, যদি আলিগড় যুদ্ধে জয়লাভ না করে ফিরে আসেন, আপনি যদি পরাজয় করে আসেন, তাহলে পুরস্কার তো দূরের কথা, আপনার জীবন দিয়ে আপনাকে সেই খেসারত দিতে হবে। যুদ্ধ চালিয়ে দেব রে, চালিয়ে দেব সমস্ত পৃথিবীটাকে আমি আগুন দিয়ে চালিয়ে দেব। তারপরে আমাদের মহারাজ আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে, যেমন করে হোক যেভাবে হোক ঈশ্বরের যুদ্ধ জয় করতে হবে। তারপর সিংহাসন তোমাকে জানাই লাখো লাখো ছিলাম হীরা জহরত মসরুদ শাহজাদি মালা 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 মালার সঙ্গে পাবো আমি মসনদ। তুমি ততক্ষণ অপেক্ষা করো, আমি কিছুদিনের মধ্যেই তোমার কাছে ছুটে আসছি। ভাতারের ভাত সঙ্গে তোমার নাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙে নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সঙ্গে
আসো মহারঙ্গে স্বামী তুইয়া পরকিয়ায় আসো মহারঙ্গে সবন ফুরাইয়া গেলে কেউ থাকবে না সঙ্গে তাই তাই সবন ফুরাইয়া গেলে কেউ থাকবে না সঙ্গে তোমার নাঙ্গে ও তোমার নাঙ্গে গো আদা পথে নিয়া তোমার ভাঙ্গে তোমার নাঙ্গে গো আদা পথে নিয়া বেরেক বেরেক হয়ে গেছে পাস করছে হইছে sit down please হ্যালো sit down please সবাই বসো তুমি বসো এ কি হয়েছে আজকে না কি রে স্যার আসবে না কেন স্যার মারা খাবার গেছে কি হ্যাঁ এই হাট এলা কি কস এটা কি কস শালা খুব খারাপ খুব খারাপ এই এই গায়ে হাত দিয়ে কথা কস কিসের জন্য কি কইছে তোর বইয়া বন্ধ হয়ে গেছে তোর সুইচ কম সুইচ আমার ঠিকই আছে কিন্তু ওই ডাউন জন্য আছে ওটা বন্ধ হয়ে গেছে না ভাই হ্যাঁ আজ স্যার কি কইছে জানো কি কইছে আজ থেকে হ্যাঁ এই স্কুলের হ্যাঁ প্রিন্সিপাল আমি কি তুই প্রিন্সিপাল প্রিন্সিপাল হ্যাঁ তাই তো এই প্রিন্সিপাল প্রিন্সিপাল তুই কি বললি প্রিন্সিপাল ছাড় আসলে কিন্তু বলে দিব আচ্ছা বল এই স্যার কোন হালাই রে এই স্কুলে আমার নিচে নেতা কেরা তুই আমি দেখা যাব তুই নেতা হ্যাঁ কোথাকার এই কি কয় কি কয় আমি ব্যক্তিদের ডরাই আমাদের কেউ ডরায় না আমি নেতা বড় না চাচা বুঝছে চাচা যে হাসি দিচ্ছে চাচা বলছে চাচা বুঝছে তোর কথা শুনে হাসছে একদম থাম হ্যাঁ এই রে গুগল বারাম তো আর আসতে দেরি হবে তো হ্যাঁ হ্যাঁ অন্ত পড়াটা দিয়ে দেই আচ্ছা অন্ত বয়ে বলো ওটা আরেকটা এই কই কার কথা? বসো 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 সিট ডাউন প্লিজ কেন বসো বসাই তোমাদের লাগবো? তোমাদের কিরম লেখাপড়া হয়েছে এটা টেস্ট করব না কর এই শর্ট করব আমি এই কম। তোর পড়া হয়েছে আল্লাহ কি কয় আমার পড়া সারা তোদের আমি পড়াবো তাই তো আমি আজকে থেকে এই স্কুলের প্রিন্সিপাল কি প্রিন্সিপাল ঠিক আছে ছাড় আসলে বলে দেবো কিন্তু। আচ্ছা বলগা ছাড় কোন হালাই রে তাই নাকি হ্যাঁ এই এক কুইক কুইক চাই থাকস খান কি কবি ক তুই কইলে তাই আমি গাবো চাই থাকস খান কি কবি ক তুই কইলে তাই আমি গাবো আচ্ছা এটা আবার কি নাচ? এই! হইছে, এটা তোর কোন দেশের নাচ রে? এটা উগান্ডার থেকে শিখে এসেছি কোন দেশ? উগান্ডা উগান্ডা। হ্যাঁ বাপের জন্মই নাম শুনি নাই। এক কুইক এখানে ক। ইয়া ইয়া আল্লাহ মালাবা বল কি বাসি ভালো ভালো তুমি কাশেম ভাই জন্টু আইসো তুই প্রতিদিন এসে শুধু বিরক্ত করিস আমাদের লেখাপড়া করতে দিস না ঠিক এই স্কুলের তুই শুধু প্রিন্সিপাল শুধু ডিস্টার্ব করিস আমি বিরক্ত স্কুলের করাই মানুষ। প্রিন্সিপাল স্যার যদি আসে আমি কিন্তু সবকিছু আচ্ছা বলে দেবো কই দিন এই ক। তুমি খুলো এই 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 হ্যাঁ। কি খুলবো? ও তুমি বই আনো নাই হ্যাঁ তুমি বই আনো নাই বই আনছিলাম জানোস না রে ও, আমি বই মনে নাই হচ্ছে- তোরে কেটে দিছে আমি মনে হচ্ছে তুমি বই আনছো তাই তোমাকে বই খুলতে বলেছি অন্যটা না আবার তো ভালো করে কবি তো ক তোমাকে একটা মুখস্থ করা দিতে না ক দুই সাইড দিয়ে বাল দুই সাইড দেওয়াল তার ভিতরে নাল তার ভিতরে লাল স্বামী আছে যতদিন স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন
দিতে হবে না। আচ্ছা ভাই, হ্যালো ভাই, এই যে যে পড়াটা দিলাম এটা শুনতে খারাপ শোনা যাবো, কিন্তু ভাঙ্গানি আছে। খালার আবার অন্যটা মাইন্ড করবেন না, এটা মজার একটা গল্প। এনতিতে খুচা মারে, অন্তিতে কুচা মারে, এটা ভালো একটা গল্প। এটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু ভাঙ্গানি ভালো। ভালো গেলে তুমি হ্যালো এই জন্মমন্ড, এই তারা দুষ্টামি করছস কেন স্কুল আইছে? এই জোরে দেন। রাস্তা কর। পরে দাও, পরে দাও। এর কামে নাই, এর জোর নাই। এই মন্টু, স্যার কিভাবে পিটিয়েছে দেখেছিস তো? জন্টুকে কিভাবে পিটিয়েছে? তুই কিন্তু দুষ্টামি করিস না, তুই আমার সাথে চুপচাপ দাঁড়িয়ে থাক। হইছে হইছে হইছে। এই কুইক এই ভালো করে বল, কুইক কুইকটার মানে কি বলতো? কুইক মানে বল। তুমি আমার টুনাই বসো, আমি তোমাকে আদর করব। এটাই কথা ছিল? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, বলো। আচ্ছা, সুন্দরী কুতকুতি তোমারে আমি দেখি, তুমি কি ভালোবাসো আমারে নাকি? সুন্দরী কুতকুতি আমি তোমারে দেখি, তুমি আমারে ভালোবাসো কি না দেখি। কুইক একটুকু ভালোবাসি না, বাসি না? একটুকু না। আইরে সাত, কিরে সাত নাকি? এই এই তোর চরিত্র এত নষ্ট কেন রে? মিঠা টেস্ট করলাম, কি টেস্ট করলি? তুমি কতখানি মিঠা, কি মিঠা? সেই মিঠা। তাই নাকি? এখানে আসো, আচ্ছা বলো। তোমাকে সহজ পড়া দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সহজ পড়াই দিবে। সহজ পড়া দিতেছে। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর কি আল্লাহর কি কুড়ি কোটি বুদ্ধি, কুড়ি বুদ্ধি, বালুর চরে বালুর চরে গমের রুটি। গমের রুটি। যাও মুখস্থ করো খালাম্মা। এটাই করা হয়েছিল? হ্যাঁ খালাম্মা ঠিক মুখস্থ আছে করো। খালু, আমি যাচ্ছি। আচ্ছা খালা, এই খালু, ফাঁকো ফাঁকো। তাই তো আজকে আমাদের স্যার আসেনি বলে আমরা বিচি কাটা অনুষ্ঠান করব। এই কি কাটা? বিচি কাটা, এই বিচি কাটা কোনদিন অনুষ্ঠান হয়? এটাকে বিচিত্রা অনুষ্ঠান ও, বলে। বিচিত্রা হ্যাঁ। অনুষ্ঠান। তোরে দেখতে লাগে কালারে, তাই নাকি? মনটা বড় ভালা রে, তোর সনে আমার সখী ভালোবাসা রে, তোর সনে আমার সখী ভালোবাসা রে। ইশারাতে কথা বলো, কাছে আসো না, আচ্ছা। জানালা দিয়ে ডাকো, দুয়ার খুলো না। আহারে ইশারাতে কথা বলো, মুখে বলো না, তাই তাই। জানালা দিয়ে ডাকি, দুয়ার খুলো না। তোমায় যাই না বুঝি ধরা রে, ধরা বুঝি ধরা রে, আমি ফিরে আসি রে, তাই তো তোমায় আমি ভালোবাসি রে, তাই তো তোমায় আমি ভালোবাসি রে। এই 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 তোর কি যেন খুলে গেছে, জানিস? হ্যাঁ। এই হ্যাঁ, এই কাপড় ঠিক কর। নিচের দিকে তাকা। এই জানোস আঙ্গুর নানি এত সুন্দর করে কাপড় পরা দিছে, 7 মাসের মধ্যে খুলবো। এ তোর খুলছে, এই নিচের তারাক তাকা। এ তোর নিচে টাকা। আমারটা ঠিক আছে, তোরটা দেখ, তোরটা। কি করলা? আমার তাই তো খালা- কই এই তুই আমার গোয়া এত ঠান্ডা লাগে। এই তুই কি কইলি? এই তুই কি কইলি? তোর খালা আম্মা 7 মাসের জন্য তোর কাপড় পরাই দিছে? হ্যাঁ? আমি ওই জন্য তো কই কি রে, আমার গোয়া আবার এসি লাগাই দিল কেরা, ঠান্ডা লাগছে। তাই তো আজ থেকে আমি তোদের পড়াবো। বলো সরিয়া সরিয়া, সরিয়া। বসু, এটা কেমন ভাবে এই! বলছো? সরাইয়া এই
এই সরাইয়া মানে কি? সরাইয়া সরাইয়া মানেটা কি? সরাই আমার ভাইরার নাম। তাই? আর তোর নাম? আর আমার নাম হ্যাঁ। কাদের আলী। তোর বাবার নাম? মনসুর আলী। তোর আম্মুর নাম? আমার নাম এই কিমেল তোরা তো আলী। দুষ্টামি করছিস কাই এই এই তোরা তো দুষ্টামি কিছু করছিস হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার বসেন স্যার স্যার বসেন স্যার বসেন স্যার বসেন মারেন মারেন। স্যার বসেন স্যার বস স্যার স্যার খুলছেন নাকি স্যার বসেন এই স্যার আমার স্যার দুষ্টামি স্যার স্যার আপনি চলো, চলো। বলে আপনি বলে মারা খাবার গেছেন। কারে এই কথা কে বলছে এই যে ঝন্টু কইছে। এই জন্টু কি কইছিস তুই স্যার হ্যাঁ। এই বলেন স্যার। এই জন্টুকে কান ধরে নিয়ে আসো আমি আনছি স্যার। কামারমো একবারে কাকা মারবে। দেখতে 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 এই জানছি এই যে এই জন্টু হ্যাঁ তুই কি ওকে এই পাড়া দিয়েছিস কি দেখো স্যার আপনার বাড়ি দিয়া জনাইতাছি শর্টকাটে কই হ্যাঁ হ্যাঁ? আপনার বাড়ির সাইড দিয়ে জনাইতাছি আপনি ওই যে আড়ি খুলে দিয়ে দুটো গরু দিয়ে মারা দিলেন না হুম। আমি এসে করছি স্যার মারা দিতেছে আজ আমাকে পড়া নিতে বলেছে আমি এই কথা বলেছি আচ্ছা ঠিক আছে সাব্বাস বাবার বুদ্ধি নাম ভালো। গেলে, ঠিক আছে তুই এখানে বস আর তোমরা পারা শিখেছ শিখেছি স্যার। আচ্ছা ঠিক আছে তোর কথা দাও দুই সাইডে বাল মধ্যে লাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন। এই এই রে, কি বলছ এই তোর পারা কে দিয়েছে স্যার ঝন্টু দিয়েছে। এই ঝন্টু কান্দে নিয়ে এই ঝন্টু দাঁড়ান স্যার আমি নিয়ে আসছি। স্যার ওই যে আসবে এভাবে দাঁড়ান। এই দুষ্টামি করতেছস না বুঝছেন আমি ওই যে উন্তি স্কুলের পিছনে মুখ ফের বুঝছি না এই দিজে ব্যাগ নিয়ে ফলাই যাওয়ান সেগা আমি ওকে ধরে নিয়ে এলাম স্যার এই শোন মিশা কথা। এই সমস্ত পারা কে দিয়েছে আমি দিছি স্যার বসেন বল স্যার এর কি মানে বলতে পারিস ই আল্লাহ মানে সব কিছু বলতে পারি বলে ওই যে আঙ্গো বাড়ির আবার সাইড আবার হিন্দু শাশিরে থাকে তো মাসিরে থাকে ওই মাসিরে আছে না প্রতিদিন চান করার পরে এই যে দুই সাইডে চুলটা দেখছেন না এই যে এবারে সিটি তুলে আচ্ছা, মাঝখানে আচ্ছা। খাল না আচ্ছা এই যে মনে করেন মাঝখানে যে দুই সাইডে বাল মানে এই আচ্ছা, আচ্ছা। চুলকে বাল বলে হ্যাঁ। এই যে করে সিটি তুলে হ্যাঁ। মনে করেন আয়নার সামনে দেয় হ্যাঁ। ওই যে সেন্দুর ভরাইয়া হ্যাঁ। এ বগরে ডলে তাইলে দুই সাইডে বাল মাঝখানে নাল মানে ওই যে সেন্দুর দিছে নাল স্বামী আছে যতদিন হ্যাঁ। দিতে হবে ততদিন মানে হিন্দুদের স্বামী মরে গেলে আর তো সিঁদুর দিতে পারে না এই কথাই আমি বলেছি আচ্ছা, দুই good, good, সাইডে good. নাল মাঝখানে বল বল বল। Yes, yes. ঠিক আছে দেখ ভালো ব্যাগ ভালো না ব্যান ভালো এখানে বস আয় তুই পারা শিখেছ জি স্যার শিখেছি। আচ্ছা বলো আল্লাহর কি কুরকুটি বুদ্ধি বালুর চরে গমের রুটি। এই পারা তোরা কে দিয়েছে স্যার ওদের ঝন্টু দিয়েছে। এই এই তুই ঝন্টু। মালা পাশে তো বেদবি করছিস কেন? এই পারা কে দিয়েছে রে আমি দিছি এই বলছো এই পারা মানে এই কি? পরে মানে আমি আবার বিয়ে করছি তো হ্যাঁ তুই আর বিয়ে করেছিস ই আল্লাহ কি কয় তিন বইয়ের বাপ এই এই পিঠুয়ের বাপ হয়। ওই যে আমার তিনটা বেটার বউ আছে তো তারা হ্যাঁ। আমাকে আব্বা বলে ডাকে এই জন্য আমি তিন এই ভালো বইয়ের বাপ পাস করছস। এ এই এই ঝন্টু এই পারার মানে বল কি বল স্যার আমনে তো জায়গা থুইয়ে নরম গুয়াই খালি বাড়ি দেন কে কয় পারা মানে কো এই পরের মানে হ্যাঁ। আমি আবার মনে করেন শ্বশুর বাড়ি গেছি তো হ্যাঁ তা নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে মনে করেন আমার শাশুড়ি হাবিজাবি পিঠা বানাইছে আচ্ছা ঠিক আছে তা আমার ওজন খাবার দিছে হ্যাঁ আমি তো হাপুস ধাপুস করে মনে করেন মেলাডি পিঠে খাই আলাইছি হ্যাঁ। খাওয়ার পরে আমি যখন রাত 10টার সময় সুত পেরে গেছি হ্যাঁ। সুতার পরে আমার পেটের মধ্যে খালি কইতাছে হ্যাঁ। গুড়ুর গাড়ুর গুড়ুর গাড়ু আমি তো দেখতেছি যে আমার একেবারে কাম সারা হুম
এন আমি আবার দম মারে যাবার ধরছি না দিজা আমার শাশুড়ি আমার আগে বদনা নিয়ে যাওয়ানছে এন আমি নতুন জামাই শাশুড়ি তো আর ডাক দিবার পাই না আম্মা খারাও না আমি আগে যাই তাই তো আমি ওই দিজা বালুর একটা চোর পড়ে আছে ওর মধ্যে যায় যখন ছাড় বইছি ঠিক আছে চাইয়ে দেহি স্যার যা খাইছি হজম তো হই নাই একবার চাবরা নালা পইরা আছে এন ওই আস্থা দিয়ে পরের দিন একটা ফকির দা ও মেহেরবান খুদা আমি 3 দিনের না হারি আমার কপালে কি একটু খানা নাই দেখছে আমি আছে। 3 দিনের না হারে আর আমার উটিটা এখানে রেখে গেছে এই উটিটা ছেড়ে নিয়ে আর খায় আর কয় আল্লাহর কি কুড়ি কুটি বুদ্ধি বালুর চরে ঘুমের উটি ঠিক আছে বস বস এখানে বস ওয়া ঠিক আছে জানেন আর কথাই ভালো বস আজ তোদের সকলের ছুটি যা, আপনারা ছুটি সকলের ছুটি কাসম ভাই আসেন জায়গা আসেন এই যে শুনছেন এই 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 তো- আস্তে 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 ব্রেক আমারে দেখলেন আরে তোমাকে না আমি ওকে ডেকেছি কাকে ওই যে কাশেম ভাইকে কাসেম রে হুম আমি মনে হচ্ছে আমার কচি মনে আঘাত দিলেন মালাপা যাও এই যে শুনছেন আরে আমি মনে হচ্ছে আমার এই ডাক্তারছেন আপনাকে না কাশেম ভাইকে কাসেম ভাই কাসেম রে তো ডাকবেনি কাসেম আপনার খালু না কাসেম ভাই হ্যাঁ বলো মালাপা ডাহে মালাপা যা যা কব না আমার কই বুঝছেন ঠিক আগে আছে, যা- আচ্ছা, ও ঠিক আছে। মালাপা আসছে এই যে স্কুলের মহিলা টয়লেট আর স্কুলের বারিন্দা বন্ধ করে না গেলে দরজা নাম্বার স্কুলের মধ্যে কাম করে এটা আগে বন্ধ করে যায় এই যা এইটা আবার কি ও দরজা লাগাচ্ছে দরজা ও এই ঝন্টু এখন যা চল। তো। অনেক সময় হয়েছে এখন চলে যাচ্ছি কাসেম ভাই এই ঝন্টু কি হয়েছে কাসেম চলে ভাই যা যাই। যা কব না হ্যাঁ আমার আচ্ছা ঠিক আছে এই মালা- মালা- অনেকক্ষণ ধরে তোকে সম্মান দিচ্ছি যা বলছি চল আমিও যাই বন্ধু কাশিম হ্যাঁ বলো তুমি কি আমাকে কিছু বলবে হ্যাঁ বলো, বন্ধু কি বলবে? কাশিম তুমি আমাকে আর কাঁদিও না আমি তোমাকে কাঁদাতে যাব কেন আমি কি মাস্টার যে রোজ রোজ তোমাকে বেত্রাঘাত করি আর এই তো তুমি কাঁদো? বুঝলে না সেদিন নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছিল তা কি তুমি জানো না হ্যাঁ আমি জানি এবং শুনেছি তাদের হয়েছে বিয়ে কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি মালা তা তুমি এমন কথা বলছো কেন আমি তোমার চিরদাসী তুমি আমার প্রাণপতি এ কি বলছো মালা স্বামী রূপে বরণ করব তোমায় গো। এ কিছুতেই সম্ভব নয় মালা কেন সম্ভব
বন্ধুরে না দেখি তার সনে যায় ভালো আমাকে ছেড়ে বলছি। সম্ভব নয় মালা, কিছুতেই সম্ভব নইসে নয়। ফকির নইসে বাদশাহ ভালোবাসা বাদশাহ ফকির চায় না গো। তুমি আমাকে বিরক্ত করো না মালা। কেন তুমি বলো না? হয়েছো বাদশা কন্যা আর আমি সামান্য লাঠিয়াল ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা কিছুতেই হতে পারে না মালা, তুমি আমাকে ছেড়ে দাও। শোনো মালা, কই তোমারে ভেবে দেখো মনে, কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শুনে। আরে কিছুই হবে না। শুনিলে তোমারো পিতা বন্ধু কেটে নিবে আমার মাথা। তোমার সাথে আর না হবে মালা দেখা গো। বিধির কলমের লিখো কে কন্দাইতে পারে তোমার আমার হবে মিলন এই ভব সংসারে বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে কি করিবে আমার পিতা মাতা তা হয় না মালা, তুমি হয়েছো বাদশা কন্যা আর আমি সামান্য লাঠিয়াল পুত্র। তোমার সাথে আমার ভালোবাসা কিছুতেই হতে পারে না। আর তুমি এসব কথা আমার সামনে বলতে এসো না, ভবিষ্যতে যে আমাদের কলঙ্ক হতে পারে মালা। বন্ধু কলঙ্ক কলঙ্ক কলঙ্ক, শুধুই কি কলঙ্ক? কলঙ্ক যখন এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন বুঝবে কলঙ্ক কাহাকে বলে। রাশেদা, তুমি আমাকে এমন কথা বলছো কেন? তো কাকে আমি তো বলবো? মালার সাথে ইচ্ছে করে ভালোবাসা করতে যাইনি। তাহলে? রোজ রোজ মালাই আমাকে বিরক্ত করে। আর মালা, তোমাকেও একটা কথা বলে যাচ্ছি, ভবিষ্যতে তুমি আমার সাথে ভালোবাসার নাটক করতে এসো না। গরিব আর ধনীর কখনোই মিলন হতে পারে না, তেলে জলে কখনোই মিশে না মালা। আমার কথাটা শুনো বন্ধু কাশেম। এই সখী, বল। আজ 7 দিন কত তোমার কি হয়েছে বলো তো? তুমি ঠিক মতন আহার করো না, নিদ্রা যাও না, তোমার কি হয়েছে আমাকে কখনো বলনি তো? বলিনি লিনি সখী নয়ন ঝলে আমি ভাসি আমার দুঃখ জানে আমার সখী কি সখী?
মরি বন্ধু আর লাগিয়া তাই? বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কারিয়া কি বলছো তুমি? নয়নের বান মারিল মন প্রাণ চুরি করল বন্ধু বিনে আমি তো এইসব কি? এসব তুমি কি বলছো? তুমি হলে বাচ্চার মেয়ে আর কাশেম ভাই হলো গরিবের ছেলে, আর তোমার বিয়ে কাশেমের সাথে কিছুতেই হতে পারে না। তবুও হলেও তোমার দুঃখ কষ্ট আমি বুঝতে পারছি। আর বাচ্চার বাড়ি গিয়ে আমি অষ্টলিকায় বাস করতে পারলে কত দাসীবাদীরা তোমার খেজমত করবে, আর কাশেম ভাইয়ের বিয়ের কাছে বিয়ে বসলে তোমার কিছুই হবে না। চাই না আমি দালান কোটা, চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দাসী আরো আদি গো। দিবানিশি পুরে মরি বন্ধুর লাগিয়া, বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কারিয়া, যার লাইগা যার কান্দে হিয়া তারে বাবা কোথায় গিয়া, সে যে ছাড়া বাঁচিব না আমি গো। এইসব কি? বল, হয়েছে, অনেক হয়েছে, চলো এখন আমরা গৃহে ফিরে যাই। তাই চলো সখী, চলো। চলো। শিবাউ শালা গোলাম খাকে পাঠিয়েছে আলিগড় যুদ্ধে, কিন্তু এখন ওদের ফিরে আসছে না। আমি তো আর কিছুই বুঝতে পারছি না, তাহলে কি সে পরাজয় বরণ করে ফিরে আসবে? না না, মহাবীর শিবাউ শালা কোনোদিন পরাজয় করতে পারে না, এ তো আমার দীর্ঘ বিশ্বাস আছে। খানে খানে মির্জাফর আলী গোলামে খা কখনো পরাজয় বরণ করেছে না। আমি আলিঙ্গল যুদ্ধেই সবাইকে পরাস্ত করে আমি বিজয়ের মালা আপনার দরবারে হাজির করেছি জানাবে। শুনে খুবই খুশি হলাম গোলাম খা, কিন্তু আমার একমাত্র কন্যা শাহজাদি মালার অসুখ, তাই তো আপনি যেখানেই পারেন একটি ভালো কবিরাজ ডেকে এনে আমার এই শাহজাদি মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আপনি কি বলছেন জানাবে? আমি যুদ্ধক্ষেত্রে থেকে আসতে আমি শাহজাদি মালা এবং সখীকে ওই বাগান বাড়িতে খেলা করতে দেখে এসেছি জানাবে। আপনি বোধহয় জানেন না শিবাউ শালা গোলাম খা, জানা? আপনি বলছেন মালার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা ছেড়ে দিয়ে সারা রাত দিন বসে বসে কি যেন ভাবে আর কি যেন দেখে, এমনকি ডাকলেও কোনো কথা বলে না। আপনি কি বলছেন জানাবে? আমি যে কিছুই বুঝতে পারছি না জানাবে। আমার মনে হয় আপনার বুঝতে একটু ভুল হয়েছে জানাবে।
না শিবাউসা লাগলাম খা বলুন জনাব। আমার শাহজাদি মালার যে অসুখ হয়েছে আপনি এক্ষুনি যেখান থেকে যে অবস্থায় পারেন ভালো একজন কবিরাজ ডেকে এনে আমার মালার চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক আছে জনাবে, আমি এখনই চলে যাচ্ছি, রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি, যেখানে পারি যেভাবে পারি ভালো একটা কবিরাজ থেকে আমি মালারে ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করছি জনাবে। দাঁড়াও গুলাম খা, আমার মা মালা অসুস্থ, এতে যে আমি কিছুতেই আমার মনকে বোঝাতে পারছি না, যেমন করেই হোক যেখান থেকে হোক আমার মা মালাকে তুমি ভালো করে তুলবো। জনাবে, এ হচ্ছে বাদশা আমিরের হুকুম। জনাব, বলছিলাম কি আমি বলো। এখনই চলে যাব সেই যুদ্ধক্ষেত্রেই। আসলে জনাব, মানে হ্যাঁ বলো শিবাউসা লাগলাম খা। আমি যদি যুদ্ধে জয়ী হতে পারি তাহলে মানে জনাবে, হ্যাঁ শিবাউসা লাগলাম খা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি ভুলে যাইনি গুলাম খা। মালা এখন অসুস্থ, তাই তো তুমি আগে মালাকে সুস্থ করে তুলো, তারপর আমি আমার ওয়াদা পালন করব। ওয়াদা ওয়াদা ওয়াদা। হলে হলে চেক বাদশা আমির বাদশা, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে সেই মিশরের যুদ্ধে যদি আমি জয়ী হতে পারি তাহলে মালাকে তুমি আমার হাতে তুলে দেবে। কিন্তু কিন্তু তুমি ওয়াদা বরখেলাপ করছো। আমি 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 আপনার কথাই আমি এখনই ছুটে যাচ্ছি সেই সেই কবিরাজকে ডেকে এনে আমি মালাকে সুস্থ করব। তারপর যদি এই ওয়াদা যদি ভঙ্গ করা হয় তাহলে তাহলে এই মিশরের রাজ্যটাকে আমি আগুন দিয়ে আর 7 দিন হয় মরামিন শিখেছি কবিরাজিগিরি করতে, ঘরে এক মুঠো চাল আর 8 পোয়া ডাল দিয়ে চলে গেছে 7 দিনের জন্য কবিরাজি করতে। এ দিয়ে কি সংসার চলে? আজ আসুক মুখ পুরো মিনসে তার একদিন, আর আমার যে কদিন লাগে। গিন্নি, আরে ও গিন্নি, ফেলার মা, আরে ও ফেলার মা, না, ও কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে গেল কোথায়? বুঝতে পেরেছি, আমার ফেলার মা তো একটু একটু এই চুন পাতার নেশা আছে, মনে হয় এই চুন পাতার নেশায় ওই পাড়ায় গিয়ে আছে। ফেলার মা, আরে ও ফেলার মা, না এদিকেও তো পাচ্ছি না, তাহলে মনে হয় ওই দক্ষিণ পাড়ায় গিয়ে আছে। ফেলার মা, আরে ও ফেলার মা, কে গো এদিকে কি আমাকে ফেলার মা এসেছিল? না, এই শালিকে নিয়ে আমি আর পাচ্ছি না। আজ 7 দিন পর আমি বাড়িতে ফিরলাম, কোথায় আমাকে একটু আদর সোহাগ করবে, আর তা না করে শালি কোনো নাগরের পিছে ভেগে গেল কি? কি এ তো আমার ফেলার মার মতোই দেখাচ্ছে, শরীর তো আমার ফেলার মার মতোই নরম নরম লাগছে। ফেলার মা, ফেলার মা, আরে ও ফেলার মা, না এ কি দেখি লড়ে চড়ে না, আসলে কি সত্যি সত্যি
লোকটা মরে গেল কিনা না খেলার মা আরে ও মা তাহলে তো দেখছি সত্যি সত্যি মানুষটা মরে গেল কিনা তাহলে একটু ফেলাকে ডেকে দেখি ফেলা আরে ও বাবা ফেলা তুত না আন্দাবা ছাতিন বলে তবিলাত কলে আছে আর একটু খেলি না না আর একটু খেলি রে আরে আর একটু খেলি আঙ্গাবার নেবেন না রে আর একটু খেলি রে তুকু নিয়ে খেলি যা তোর সাথে আর কোনোদিন খেলবো না বাবা আন্দাবার নেবেন তুত নিয়ে তা তোকে নিয়ে চুদুল বুদুল নিয়ে কলে ফেলা আলালা থেলি আরে খাবো তাড়াতাড়ি খাবো দিমু কোথাল বলে কোথাল আরে ও বাবা এবার মুঠি মারবো আরে দেখতে চল নাই তুই চলস নাই চল আবার এখন মার তোমার ফেলা তুই চোখটি মালিক না রে তুই চোখটি মারলে না আমার মনটা মানে কিরম কিরম লাগে আঙ্গা বাচ্চা 7 দিন বলে কবিলাতি করতে আমার নাকি চতুন পুতুন নিয়ে যাচ্ছে চুকু বুকু নিয়ে যাচ্ছে আমি খামো ফেলা আবার তুমি আমার নাকি চতুর পুতুল নিয়ে যাচ্ছ নাই আগে শুন ওই দেখ তোর মা মইরা গেছে আবা আঙ্গ মাকে আমি থুয়ে গেলাম আঙ্গ মা তোমার নাকি উত্তম পাত্তম আনতে মানছে আমি ওই বাড়ি খেলার আর তুমি কত সঙ্গ মা মইরা গেছে আরে বুঝলি না রে বাবা ফেলা কি ওই ভালো করেছে আন্ডের এ চোতানির ফুলা বাবা ইন্ডিয়া তুই যে মিথ্যা কথা কথা যে দাঁড়িয়ে হ্যাঁ তোর কবিলা দিত কোনো কামই হয় না তুই 7 দিনের জন্য কুড়াই যে যা ছবল করবে তোর চুদুল বুদুল ভাড়া আলাদা মনে পেরে তুই মিথ্যা কথা বলি কে আঙ্গা আমার জনদন্ত মানুষেরা খাড়াই রয়েছে আর তুই কস মইরা গেছে আরে বাবা শুন হ্যাঁ এই খারা হইয়া মরছে তোর মা হ্যাঁ আরে হইয়া মারা আর খারাইয়া মারা ওই একই কথা এই খারাইয়া মারা আর হইয়া মারা আমি তোকে দেখাচ্ছি বাজার হলো জীবনে মেলা আমি পাগলামি করছি মেলা পাগলামি দেখছি এই সারা জীবন দেখছি হুইয়ে মরা এতদিনে তোমার কাছ থেকে শুনতেছি খারাইয়া মরা এবং কি হুইয়া মারা বাদান কি বা মেরা তুই এখানে হইয়া পর তাহলে বাদান আমি তোমার তোকে দেখাচ্ছি তাহলে তোমার টুবলাটা দিয়ে এনটি মাড়িগুলো ছাড়িয়ে দেবো বাবা আমি আবার চুদুল বুদুল খামো তো ধাচ্ছ মালি ধালো নাই আতা হুড়তাছি ই মেলে দাও চুদুল বুদুল করে আরে বাবা তুমি আমার পায়জামা কোন পিন্দে গে তো হ্যাঁ এরা আমার পছু দিনই বালদু দিয়ে দে বকুল মার্কেট থেকে কিনে নেছে পায়জামা পোলা দেখি করবো তোকে দেখছে কারবার দেখছে আবা হুললাম আবা তুমি ভালো করে দেখা দিও খারাই আমার আর হইয়া মরা এবার তুই হইয়া পর হইলাম ওরে বাবা রে বাবা আরে এমনে না তো পারলাম না রে এই বে ভাইকে পোলাটা নিয়ে আমি আর পারলাম না আল্লাহ না দিছিল নাই কি ব্যাগ রাখ পোলা দিয়া আমার একেবারে জান শেষ আহা আরে কি জ্বালাই বললাম
আরে বাবা সুদা আহা, কি এক জ্বালাই পড়ছি রে ও আরে আহা ইয়ে, না। এবার হুই আবার হ্যাঁ না, কি একটা জ্বালাই যে বললাম আমি। এখন কি করবো কর দেখ এখন বুঝলে এটা হইল খারাইয়া মারা। তুমি যে চুদুর বুদুর বাপ এটা আমার বোঝা গেছে। তুমি যে চুদুর বুদুর করছো না, চুদুর বুদুর বাপ আবা এটাই হুইয়া মরা আর এটাই খারাইয়া মরা। এই রে আঙ্গে আম্মা আঙ্গে আমার আব্বা কত দুধ খাইছে রে, ওরে আমার আম্মা আজকে আঙ্গে আম্মা মইরা গেছে, কার দুধ আঙ্গে আব্বা খাবো রে, ওরে আমার আব্বা। আরে আমি না তো, তুই খাবি তো। আমি দেখছি কতদিন আমার মধ্যে ছুটাইয়া কানে থুইয়া দিতেলি, ওরে আমার আম্মা। আব্বা এত করে ডাকলাম আম্মা জব দেন না, জব দেন না। আইয়ে আম্মা একেবারে টাটকা মারা খাইছে রে, ওরে আমার আব্বা। আব্বা তোমাকে একটা কথা কই, আমি যে কয়বার আম্মা করে ডাক দেবো তুমি তার মাঝে মাঝে একবার করে ডাক দিবা। শালা শুয়ার এসব কথা লোকে শুনলে বলবে কি? হ্যাঁ এন্ড ডিজিটালে ক ফোন দিলেই কয় হ্যালো ডেডি এটা নিয়ে আইসো, মানে আব্বা তুমি দু একবার ডেডি করি কবা। আমি আমি দেখি আম্মা লড়ে চড়ে না তোর আম্মা। তোর মার মনে হয় নেট কম পায়, এই জন্য সার্ভারের দোষ। আম্মা ও আম্মা ও কবিরাজের মাও, কবিরাজের মাও আম্মা গো আমার মানা তোর মা। তুই আমার মা কইলি রে? ভূত ভূত গো ওই ভূত ওই ভূত ওই ভূত ভূত গো ভূত আছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই আমি তোর কি হই? ওই আমি তোর কি হই? তোমার পোলাই কইছে এই কথা। তুমি যে কইলা আমি তোর ভাত খাবো না। ভাত খাওয়া বাবা না। আই কই কি তুমি আমার মা কইলা কি লাগা কও আগে? আমি কইনি। মুনশে এত বড় থুবরা বুইড়া হইছো আমারে মা কইটা হোস আজ তুই ঘরে আয়, তোর যে কদিন লাগে আমি দেখে নেমু। আবার সুদা হচ্ছে আঙ্গে শোনো ইন্দি আসো চুদুল বুদুল ছাড়ে আলাম ইন্দি আসো আঙ্গে আম্মা তোমাকে যে ঠ্যাংনা গুলে দিতে তোমাকে জবর কালে কি করবেন কি লিখতে খালি। আবা আবা আমি তোমাকে একটা কথা কই, আমরা এই নিজাম আঙ্গে নানি গো বাদ আঙ্গে নানি গো যায় আঙ্গে নানার সাথে কাজে বাজাই দিয়ে আঙ্গে নানা দিয়ে নানি এরকম উত্তম পাতম চুদুল খাওয়াবো বুঝছো তোমার প্রতিশ্রুতি দাও। আমিও ছাড়ম না। হ্যাঁ আমি আমার শ্বশুরের কাছে আমার শাশুড়ির নামে নালিশ দেব। আমার শাশুড়িকে এমন মার খাওয়াবো তবেই আমার নাম এই কবিরাজ কেরামত আলী। আবার সোজা গিয়া আসো ভূত কবিরাজ বাড়িতে আছো নাকি? কবিরাজ ভূত আবার বাড়ি আছে তা কিসের লাগে আইসব? শোনো কবিরাজ,
বাদশার কন্যা মালা মালা বড় অসুস্থ হয়েছেন, তাই তুমি রাজে প্রাসাদে গিয়ে সে মালাকে ভালো করে চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলতে হবে। ঠিক আছে সেনাপতি মহাশয়, তাহলে কয়েকটি প্রলেপ জোগাড় করে দিতে পারবে? হ্যাঁ বলো বলো, আমাকে কি প্রলেপে জোগাড় করতে হবে? এই 1 নাম্বার 9 মণ কবুতরের গু। আচ্ছা, তারপর 2 নাম্বার 100 কালা গরুর নেতা। আচ্ছা, তারপর 3 নাম্বার 6 মণ 9.5 আদা আচ্ছা, তারপর একসঙ্গে বেটে 22 মণ কাঁচা লঙ্কা একসাথে পাটায় বেটে মা মালা বুকে প্রলেপ দিলে বুকের উঁচা নেচা সব একেবারে নেবে। আমি বুঝতে পারছি কবিরাজ সাহেব, তোমার প্রত্যেকটা ওষুধের কথা তোমার ঠিকই ভাবে স্মরণ নেই। তবে তোমার একটি কথা জানার উচিত ছিল, তুমি যেহেতু ডাক্তারি করো সেইভাবে তোমাকে কথাগুলো ভালো করে সাজায় বলার উচিত ছিল। চাপ বেয়াদব! হ্যাঁ, শোনো কবিরাজ সাহেব, তুমি যেগুলি ওষুধের কথা আমাকে বলেছ, আমি প্রত্যেকটা ওষুধে তোমাকে আমি সংগ্রহ করে দেব। তবে একটি কথা মনে রেখো, এই কবিরাজ! সেনাপতি বাবা চুপ। হ্যালো, এই কবিরাজ, তোমাকে একটি কথা বলি। রাজা আমাকে কথা দিয়েছিল সেই আলিঙ্গরের যুদ্ধে আমি যদি জয় হতে পারি তাহলে তার মালাকে আমার হাতে তুলে দেবেন। কিন্তু সে আমাকে অসুস্থর ভান দেখে আমার সাথে প্রতারণা করছে। তোমাকে একটি কাজ করে দিতে হবে। কি হলো? কি কাজ বাবাজি? এদিকে আসো। আব্বা, এই শুনেন ওটা না ভিতরে হুগান আঙ্গাপা ওটা দিয়ে ডর করে। বাবা তুই ক। আব্বা, না বাবা আমি যাব না বাবা, না বাবা আছে। আব্বা ডরায় না, আমি আছি, আমি থাকি, তোমার ভরসা নাই। আব্বা আসো, আমার বাবা ব্যাংক হয়ে গেছে বাবা। আব্বা আসো, জুলুম করো, শর্ট করো। শোনো, তোমাকে একটি কাজ করে দিতে হবে। তুমি কুমন্ত্র দিয়ে সেই মালাকে আমার করে দিতে পারবে? তা 100 বার বল। তাহলে বাবাজি তাড়াতাড়ি গুরু যাও। এদিকে আসো। একটি বলুন, আমাকে তাহলে কিছু বকশিস দেবেন না? বকশিস দেব। শোনো, তুমি যদি মালাকে আমার বশ করে দিতে পারো তাহলে তোমাকে আমার কণ্ঠহার খুলে উপহার দেব। তুমি একটি কথা জেনে রেখো। এদিকে আয়। তোর বাবাকে ভালো করে বলেছি মালাকে যেন আমার বশ করে দেয়, নয়তো তোর বাবাকে পৃথিবী থেকে আমি সরে দেব। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, যান, আমরা যাবো বাপুরলা একসাথে একেবারে এরম ওষুধ দিব। শাহজাদি মালা আপনার প্রেমে হাবুডুবু পাবে। আমিও তাই চাই। শক্তি সামন্ত নেই সেই আলিঙ্গনের যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম। প্রত্যেকটা সৈন্যকে মৃত্যুবরণ করে আমি আলিঙ্গনের যুদ্ধে জয়লাভ করে এসেছি। তবে একটি কথা মনে রাখিস,
আজ যদি মালাকে আমি না পাই তাহলে বাপের ছেলে দুটোকে আমি জ্যান্ত কবর দেব, কথাটা যেন মনে থাকে। আব্বা যা। কয়ের আগে ওটা ওটা ভুল হয়েছে বাবা এটা সেনাপতি না সেনাপতি? সেনাপতি বাবা আল্লাহ জি জি কোমর খামর খুশি গো আব্বা। আব্বা আমার পানটা ফাঁকাত করে উড়ে গেছে, তুমি ওমে যাও তো আব্বা, যাও। বাবা আর কইস না। আমার বাবা ফ্যান ফ্যান হয়ে গেছে আমি শেষ বাবা, আমি শেষ। কি সুলসিনা রিয়ান কে আবার হ্যালো অল্পনা বয়সের সকিনা ছেড়ে কবিরাজ ডেকে আনতে দেখো না যে বিরাট ছাড়া আমি কিছুই বুঝতে পারছি না। জানাবে কবিরাজ সাহেব, তাহলে কি শিবালু ছাড়া গ্লাম খায় এখনো কবিরাজের সন্ধান মিলাতে পারেনি? জানাবে আমি কবিরাজকে সঙ্গে নিয়ে এসেছি। জানাবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাপনা, তা আমাকে কি জন্য স্মরণ করেছেন? কবিরাজ, আমার একমাত্র মেয়ে মালার অসুখ হয়েছে, তাই তো তুমি আমার মায়ের মালাকে কবিরাজি দিয়ে সুস্থ করে তুলবে। কি হলো? এই তুমি কি কথা বুঝতে পারছো না? ঠিক আছে জনাব, আমি আমার মন্ত্র দিয়ে আমি মা মালাকে 100 ভালো করে দেব। এই কবিরাজ, ওখানে দাঁড়াও। এই কে কোথায় আছিস? সারদী মালাকে দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি মা মালা। কেন আব্বা হুজুর? তোমাকে আমি কয়েকদিন যাবত লক্ষ্য করছি, তুমি অসুস্থ বোধ করছো, তাই তো আমি কবিরাজ ডেকে এনেছি তোমার এই চিকিৎসার জন্য। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। আর আমি তো দেখছি আপনার সারা শরীরে কুতু কুতু করিতেছে ওষুধ। তাই কবিরাজ সাহেব, আপনি আপনার চিকিৎসা শুরু করুন, আমি এখন আসছি। চলো গ্লাম খা। জানাবে এই কবিরাজ, তোমাকে কি বলে এসেছিলাম মনে আছে তো? 100 তুমি কাজ করে যাও, তার বিনিময়ে তোমাকে দেব উপযুক্ত পুরস্কার। সেনাপতি মহাশয়। এই দাদু, আপনি মালা আপার অসুখ সারাতাইছেন? তাই? আচ্ছা। হ্যালো কবিরাজ মশাই, হ্যালো আমি আপনি সুতা হয়ে দাঁড়ান, এই যে দাঁড়ালাম। আমি আমার মন্ত্র পাঠ করিতেছি। কবিরাজ মশাই, জি, শুধু আমারও অসুখ হয়নি, আমার শোকেরও হয়েছে। সেই অসুখ? দেখুন না, তাকে এখন একটু তো আমার দেখুন। কি অসুখ হয়েছে? ঠিক আছে, আগে আপনাকে দেখে নেই, পরে ওনাকে দেখা যাবে। ইস, আচ্ছা, কবিরাজ ঠিক আছে। মশাই, আমার না অনেক অসুখ হয়েছে, কোনো ডাক্তারই সারাতে পারছে না, আপনি যদি একটু সারাই দিতেন। সব প্রেমেরই জ্বরে আহারে, মরিচি কেঁপে
দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে কত হয়েছে? উঠে যে গেছে 3.5-4। কোন ডাক্তারের রোগ সারাবে প্রেমেরই জ্বরে মরিছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5-4। কোন ডাক্তারের রোগ সারাবে পড়েছি অসুখে অল্প বয়সে, যদি গোসে বেড়ে চলে কি হবে গো শেষে। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি গোসে বেড়ে চলে কি হবে গো শেষে। তাহলে কি ভালোবেসে প্রাণটা যাবে যাবে যাবে, মেরি জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5-4। কোন ডাক্তারের রোগ সারাবে কোনো সুখ নয় তাহারি চোয়াতে, সেরে যাবে সব রূপ এক পলকে। কোনো সুখই নয় তাহারি চোয়াতে, সেরে যাবে সব রূপ একটি পলকে। তাহলে কি ভালোবেসে প্রাণটা যাবে যাবে যাবে, প্রেমেরই জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5-4। কোন ডাক্তারের রোগ সারাবে প্রেমেরই জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছি 3.5-4। হয়েছে কবিরাজ মশাই? আমার সখীর কতটুকু অসুখ হয়েছে কবিরাজ মশাই? একেবারে একেবারে নামা থেকে উঁচু পর্যন্ত। আর আমার? এবার তোমার তো দেখছি পুরাপুরি। আমার পুরোপুরি? জি। আহা, হ্যালো এটা মিলে আমরা যাব না। তাহলে চলো আমরা এখন চলে যাই, আইসকে নিয়ে যা। চলো চলো চলো।